চট্টগ্রামের পটিয়া উপজেলায় দাঁড়িয়ে আছে প্রায় 200 বছরেরও বেশি পুরনো এক স্থাপত্য। এটি মূলত মুঘল আমলের তৈরিকৃত একটি প্রাচীন মসজিদ। এই মসজিদটি পটিয়া বাইপাস সংলগ্ন এলাকায় কাগজিপাড়া গ্রামে অবস্থিত। এটির 3 গম্বুজওয়ালা কাঠামো দেখেই সহজে বুঝে নিতে পারি যে এটি মুঘল আমলের তৈরিকৃত একটি মসজিদ। তাছাড়া ঐতিহাসিকভাবে রচিত আছে এটি 1800 শতকের শুরুর দিকে তৈরি করা হয়। মসজিদটির নাম ছিল হাজী আনোয়ার আলী জামে মসজিদ। মসজিদটির অবস্থান আরাকান সড়কের একদম পাশে। গত বছর আরাকান সড়ক সম্প্রসারণের ফলে মসজিদটি ভেঙে ফেলার কথা ওঠে। তখন স্থানীয় এলাকাবাসী ও সচেতন নাগরিক সমাজ এই পুরনো মসজিদটির সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সরকারি স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করে। তাদের মূল দাবি ছিল মসজিদটি 200 বছরেরও বেশি পুরনো স্থাপত্যশৈলী এবং এই ঐতিহ্যকে অক্ষুণ্ণ রাখা। এই মসজিদে বেশি মানুষ নামাজ পড়ার জায়গা নেই, তবে পিছনে বারান্দা সম্প্রসারণ করার ফলে অনেক মানুষ নামাজ পড়তে পারত। তবে বিগত বছর ধরে এই মসজিদ পরিত্যক্ত ঘোষণা করা হয়, কারণ এর পাশে বিশাল উপজেলা মডেল মসজিদ স্থাপন করা হয়েছে। ফলে স্থানীয় মানুষজন সহ সবাই এখানে সালাত আদায় করেন এবং সাথে পবিত্র জুমার নামাজও। এই ঘরগুলো সাধারণত মোমবাতি জ্বালানোর জন্য ব্যবহার করা হয়। মসজিদটি শুধুমাত্র একটি উপাসনালয় ছিল না, এটি ঐতিহাসিক স্থাপত্যের দিক দিয়ে দক্ষিণ চট্টগ্রামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটাই সেই মিম্বর, যে মিম্বর থেকে গত 200 বছরেরও অধিক সময় ধরে খুতবা প্রদান করে আসছিল, কিন্তু এখন নতুন মসজিদ হওয়াতে ওইখানে সবাই শিফট হয়ে গেছে। স্থানীয় ইতিহাসবিদ ও গবেষকদের মতে এটি ছিল দক্ষিণ চট্টগ্রামের মুসলিম সাম্রাজ্যের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের এক অমূল্য নিদর্শন। বর্তমানে পুরনো মসজিদটির মূল কাঠামো অক্ষুণ্ণ আছে। আপনারা কে কে এই স্থাপনা সম্পর্কে নতুন জেনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট কোন জায়গায় যেতে পারি তা আপনারাই বলে দিবেন। আজকের ভিডিও পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।